আমি আমল করতে চাই, আমি ভালো হতে চাই, আমাকে আমল করুন তো। আল্লাহ নবী বলছেন ভালো হবি, যা যে মুখস্থ কর, তুই চলে যা আমার কাছে ওয়াদা কর, এই মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না। সাহাবী চলে এসেছে, তার দুটো বদ অভ্যাস ছিল, মদ খেত আর জিনা করত। একদিন মদ খেয়ে নবীর দরবারে হাজির। নবী জিজ্ঞেস করছে, বাবা তুই মদ খেয়েছিস? যুবক বলছে, ওয়াদা করেছিল কি বলবো না, কথা বলে না, মিথ্যা কথা বলবো না। বলছে হুজুর এখন সমাজে মাতাল না বেশি না, অনেক বেশি। আমার একটা বাইক আছে, আমি গ্যারেজে বাগাতে গেছি, এখন গ্যারেজের পাশে মদের দোকান। এখন আমি তাকে জিজ্ঞেস করছি, মদের দোকান একটা ছেলে, সে প্রতিদিন আমার কাছে কিছু দাম চায়, এটা ভিখারি। সেদিনে সুদ পড়ে আছে, মদের বোতলটা পকেটের মধ্যে ভরে আমার কাছে বলছে, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কিছু টাকা পকেটে হাত দিয়ে ফেলেছি, লক্ষ্য পড়ে গেল পকেটের দিকে, বলছে বোতলে কি? আমাকে বলছে ভাইজান আল্লাহর কসম আমি মদ খাইনি, বিয়ার খাচ্ছি। কি খাইনি? মদ খাইনি, বিয়ার খাচ্ছি। যুবক যে বলছে হুজুর আল্লাহর নবী জিজ্ঞেস করছে, বাবা তুমি মদ খেয়েছিস? বলছে হুজুর কথা দিলাম, মদ খেয়ে ফেলেছি, তবে কথা দিলাম জীবনে আর কোনোদিন মদ খাবো না। জোরে বলবে না? এখন জিনা করতে গেছে, জিনা করে নবীর দরবারে হাজির। আল্লাহ নবী বলছে, বাবা তুমি জিনা করেছো? বলছে হুজুর জিনা করে ফেলেছি, তবে কথা দিলাম আজ জীবনে কোনোদিন জিনার কাজ করব না। জোরে বলে তাহলে কিসের হেফাজত করলো? জবানের হেফাজত করলো। আল্লাহ তাদের মাকামকে আলা করে দিয়েছে, তারা পরিবর্তন করলো। মুমিন বান্দা হতে গেলে এক নাম্বার জবানের হেফাজত করা লাগবে, দুই নাম্বার তাকওয়া অবলম্বন করতে হবে। কি অবলম্বন? তাকওয়া। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন। এখানে খাউফ মানে ভয় করা। খাউফ মানে কি? সবাই মিলে জোরে এই জিজ্ঞেস করছি, রাখছি ভাই, তাহলে কথা বলতে হবে, বলো খাউফ মানে কি? ভয় করা। আবার আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় কর। খাউফ মানে ভয় করা, আর তাকওয়া মানে ভয় করা। তাকুল্লাহ শব্দটি তাকওয়া জেনে রেখে দেন। তাকওয়া খাউফ মানে শুধু ভয় করা, আর তাকওয়া মানে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে সরে থাকা। জোরে বলবেন না? কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। একটা যুবক প্রতিদিন রাতে তাহাজ্জুদ নামাজ পড়তে যেতে, একদিন যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা মেয়ের পড়ে গেল। মহিলা বলছে, যুবক তোমাকে আমি যেমনি কোথায় যাচ্ছি? বলছে নামাজ পড়তে যাচ্ছি, সাইড ছাড়ো। বলছে না ছাড়বো না। মহিলা সাইড ছাড়লো না। মহিলাটা যুবকটা হাত ধরে নিজের বাড়িতে নিয়ে গেল, আকারি করে ধরেছে। যুবকটার মনে পড়ে যে আল্লাহর আয়াত বলে, মানে খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে মারা যায় আল্লাহ তাদের কবরে দুইটা জান্নাত দিয়ে। কটা? দুইটা। যুবক বেহুশ হয়ে গেল। ওই দেশের আল্লাহর ওলি যুবক বললেন, আল্লাহর ভয়ে আমি বেহুশ বলে যুবক ইন্তেকাল হয়ে গেল। যুবকটাকে দাফনস্থ করে দিল। ওমরে ফারুক যে বলে, চলো যুবকের কবরে যাব, যে দেখব আল্লাহর কবরে জান্নাত দিয়েছে কিনা। মুসলমান করে ছেলে মেয়েরা, পানা জোনেরা, দেবীরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর, দ্বিতীয়বার কোনো আওয়াজ আসে না। হযরত ওমর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর, সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে।
আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলে ওগো বাবা যুবক বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ তোমার কি অঙ্গীকার ভঙ্গ করেছে কিনা? যুবকরা বলে হে রাসূলুল্লাহ সাহাবী হে হযরত ওমর দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে। কটা জান্নাত দিয়েছে? দুটো জান্নাতি আল্লাহ দিয়ে দিয়েছে। আচ্ছা বলো তো মুরারি সাহেব আছে না নাই? দেখবেন লেখা থাকে সুপার হাজি বিরানি। কি লেখা থাকে? কি লেখা থাকে? সুপার হাজি বিরানি। ছোট করে লেখা থাকে হালাল চিকেন নো বিফ। লেখা থাকে না? আচ্ছা বলো তো একটা হিন্দু লোক দোকান করেছে, মুসলমানদের কর্মচারী রেখেছে, লিখেছে হালাল নো বিফ। ওই বিরানি দোকানে বিরানি খাওয়া যাবে? কথা বলো। মশলা আলাদা আলাদা, তাকওয়া আলাদা। এবার বলো মশলা আলাদা ব্যাপার, তাকওয়া আলাদা ব্যাপার। শরিয়াতে মশলা অনুযায়ী ওই বিরানি দোকানে বিরানি খাওয়া যায়, কারণ হালাল খাদ্য বলেছে। হালাল খাদ্য, তাই ওই বিরানি দোকানে বিরানি খাওয়া যায়, কিন্তু তাকওয়া তার ক্ষেত্রে কি চলবে? তাকওয়া তার ক্ষেত্রে চলবে না। যারা তাকওয়া অবলম্বন করে চলে দেখো আল্লাহর ওলি বিরানি দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। কোন আব্দুল কাদের? যে আব্দুল কাদের এক চোর 30 বছর চুরি করেছে। কত বছর? জোরে বলো। 30 বছর। কেউ তাকে ধরতে পারে না। মনে মনে নিয়ত করেছে বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব। হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর, আর না ধরতে পারলে আমি চোর বড় পীর। কে বলছে? জোর করে বলো। চোর বলছে। চুরি করে একটা ব্যাগের মধ্যে মাল ভরে বেরোতে পারলে আমি বড় পীর। যেই বেরোতে গেছে আল্লাহর অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। আস্তে হয়ে যাচ্ছে কিন্তু আরো জোরে। দ্বিতীয়বার দরজা খুলতে এসেছে, মালপত্র রেখে দরজা গেছে। তৃতীয়বারের বেলায় পুরো ব্লক, খালি হাতে গেল দরজা খুলছেন, ভর্তি হাতে গেল দরজা খুলছেন। চোর বলছে এবার ধরা। বড় পীর সাহেবের কদমে ধরে চোর, হুজুর বিয়াদবি maaf করেন, আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর। জোরে বলে সেই আব্দুল কাদের জিলানী। কোন শিশু বেলায় হুজুরের আব্বা হুজুরকে মসজিদে যে সিঁড়িতে বসে আছে, নাবালক সন্তান, এখন সব নামাজিরা জুতো পড়ে গেছে। হুজুর যারা উপরে জুতো খুলছে হুজুর তাদের জুতো নিচেই করে দিয়েছে, যারা নিচেই খুলছে তাদের উপরে। সব নামাজিরা মসজিদ থেকে বেরিয়ে এসে দ্বিতীয় দিন দেখে সেম প্রবলেম। তৃতীয় দিনে একজন বলছে দাঁড়া, আজকে নামাজ না পড়ে দেখবো কে জুতো সরায়। এসে তাকে বড় পীর আব্দুল কাদের জিলানী উপরে জুতাই করছে, নিচে আর নিচের গুলো উপরে। বড় পীর সাহেব যে হুজুরের কদমে পড়ে গেছে। যাই দেখি মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া চোরেরা, ওই ব্যক্তি খানা কি করলো? বড় পীর সাহেবের আব্বা আবু সালেম মুসা জাঙ্গিকে যে বলে এমন ছেলে এনেছে যে আমাদের জুতো গোলমাল করে দেয়। আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী বলে আব্বা জান আমি নিজের ইচ্ছায় এই কাজ করিনি, আমি আব্দুল কাদের যখন সিঁড়ির মধ্যে বসে থাকি আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দেয় আব্দুল কাদের জিলানী যারা জান্নাতি মানুষ তাদের জুতোগুলোকে মসজিদের সিঁড়ির উপরে করে দাও। আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকের জান্নাতি বান্দাদের জুতোগুলোকে মসজিদের সিঁড়ির উপরে করে দিই। আমি
নিজের ইচ্ছায় কাজ করি তাকওয়া দাদা হুজুরের এক খলিফা শুয়ে আছে হাওড়া এরিয়ায় নাম হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে এবার উপর হতে গেলে রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে অ্যাক্সিডেন্ট যদি কেউ অ্যাক্সিডেন্ট হয় কি করতে হয় পোস্টমর্টম হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে যাবে বলে তৈরি হয়ে গেল আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাকিদিনেরা কেঁদে কেঁদে বলেছিল এ গরিব প্রশাসনের আগা তোমরা আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না ময়না খানায় নিয়ে যেও না আল্লাহর ওলির লাশটাকে দাড়ি পাল্লা জোর করো দাড়ি পাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও আর একদিকে পাল্লা আমরা মুরিদেরা টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা দিয়ে খানা বাড়ি বাড়ি দেবো তথাপি হুজুরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না ময়না খানায় নিয়ে যেও না ও তাবিয়ার মানুষেরা শুনে রেখে দাও আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন একটু গানি ছুরি দিয়ে কাটা হয়েছে একটু গানি ছুরি দিয়ে কাটা হয়েছে ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ আল্লাহ আওয়াজ কানা ভেসে উঠেছে তখনও পর্যন্ত তাহলে দেখেন এদের অন্তর কি পাক তাকওয়া অবলম্বন করেছে মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল নাম আসেম রাহমাতুল্লাহ আসেম রাহমাতুল্লাহ আলাইহি আচ্ছা আমরা যদি দাঁত না করি মেসওয়াক না করি আমাদের দুর্গন্ধ আসেম দিয়ে কথা বলছে খুশবু বের হচ্ছে সব মুরিদরা ধরেছে হুজুর তোমার মুখ দিয়া তো খুশবু বের হয় কেন বলো আসেম বলছে না হুজুর বলা লাগবে তোমার মুখ দিয়া তো খুশবু বের হয় আল্লাহ পাকের ওলি হযরত আসেম রাহমাতুল্লাহ আলাইহি কি জানিয়েছিলেন ও বাবা মুরিদেরা আমি আসেম একদিন বাড়িতে ঘুমিয়ে আছি হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়িতে চলে আসলেন আমি আসেমকে এসে বলে বাবা আসেম তুমি আমি আসেম আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে কুরআন খানা পড়ি আমি আসেম যে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করি আল্লাহ নবী বলে ও আসেম তুমি আমি নবী আমাকে একটু কুরআন পড়ে শোনাও হযরত আসেম বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আসেম বলে আমি দাঁড়িয়ে আল্লাহ নবীকে কুরআন খানা শোনাই কুরআন পড়া প্লিজ হয়ে গেল আল্লাহ নবী বলে বাবা আসেম চলে যাও তুমি আমি নবী আমার অন্তর ভরিয়ে দিয়েছো তোমায় আর কুরআন পড়া লাগবে না একবার জিহ্বা খানা পার করে দাও হযরত আসেম জিহ্বা খানা পার করে দিলেন আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন হযরত আসেম বলে আল্লাহ কসম সকাল বেলায় উঠে দেখি আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে নবী খুশবু চালু তাহলে ভাবো সোনার ভাইরা আল্লাহ কবুল করে না জেনে রেখে দেন আমার ভাইরা তাহলে আজ এই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি আল্লাহ আমাদের সকলকে যেন সিরাতাল মুস্তাকিমের পথিক বানিয়ে দেন বলেন আল্লাহুম্মা আমিন দেখবেন যারা তাকওয়া অবলম্বন করবে তাদের পক্ষে ওই দোয়া খাওয়া যাবে কারণ কি অনেকে দেখে জমি জোরে দোয়া জানে না 786 বলে ছুরি চালিয়ে যায় কি বলে 786 অনেকে দোয়া জানে না দেখবেন পিসাবে পানি লাগিয়ে মুরগি জবাই খাওয়া যাবে অনেকে হাফ প্যান্ট পরে মুরগি জবাই আছে না তাহলে যেখানে সেখানে হালাল বললি হালাল না তাহলে 2 নম্বর মুমিন বান্দা হতে গেলে তাকওয়া অবলম্বন করা লাগবে 3 নাম্বার হালাল খাদ্য খেতে হবে কি খাদ্য হালাল খাদ্য
আচ্ছা বলো তো এখন হারাম বেশি হয় না হালাল হারাম দেখবেন কত মানুষ এখন কত সুদ খায় ভুল বলছি সুদ খেয়ে দেখবেন পেট মোটা করে ফেলছে একটা মুরব্বি কত চালাক জানেন মসজিদে বসে বসে আল্লাহ 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 জিকির করেই যাচ্ছে হুজুর জিজ্ঞেস করছে আগো চাচা তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি চাচা বলছে বাবা তুই বুঝবি নি আমার বাপে যত জমি জায়গা সব বিক্রি করে দিয়েছি ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ কি খায় সুদ খায় আর কি করে আল্লাহ আল্লাহ জিকির করে আর হুজুর বলছে হাগো চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানো নি বলছে জানি তো ওইজন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি আমার স্ত্রীর নামে করে রেখেছি কার নামে জেনে রেখে দেন আমার সোনার ভাইরা আব্বারা তরুণেরা তাহলে কাজে তোমাকে আমাকে পরিবর্তন হওয়া লাগবে আল্লাহ দিকে ফিরে আসতে হবে বলো ইনশাআল্লাহ আমরা কি খাদ্য খাবো কটা আলোচনা হলো তিনটে কটা জোরে বলো তিনটে এক নাম্বার জবানের হিফাজত করা লাগবে দুই নাম্বার তাকওয়া অবলম্বন করা লাগবে তিন নাম্বার হালাল খাদ্য খাওয়া লাগবে আর চতুর্থ নাম্বার মানুষকে সব সময় ভালো কাজে যুক্তি দিতে হবে কি কাজে আচ্ছা একটা ছেলে আর মেয়ে যদি রাস্তায় হাত ধরে হেঁটে যায় কেউ কিছু বলে কথা বলে কেউ কিছু বলে না কিন্তু 15 বছর আগে যদি তাহলে ধরে এসে গাছে বেঁধে ঘাচার করে দিয়ে দিত ভুল বলছি না ঠিক বলছি কিন্তু এখন কেউ কিছু বলে না জেনে রেখে যান ভাইরা একটা ঘটনা বলি ইহুদির এক মেয়ে ছিল ইহুদির মেয়ে ইহুদি তার মেয়ের জন্য বিয়ে ঠিক করেছে বিয়ে এখন ইহুদি মেয়ে বলছে আব্বা বিয়ে করতে পারি আমার একটা শর্ত আমাকে একদিন সময় দিতে হবে কদিন একদিন বাপের কাছে একদিন সময় চেয়ে ইহুদির মেয়ে কি করলো চলে গেল বলছে যাই বাপের কাছে একদিন সময় চেয়েছে সময় নিয়ে আস্তে আস্তে করে বাপের কাছে চলে গেল বলছে যে দেখি বাপের কাছে যে চুপ করে দাঁড়িয়ে আছে যা বাবা বলছে আমি যে যার কাছে যাই সেই আমাকে খারাপ যুক্তি দেয় তবে নবী কন্যা ফাতেমার কাছে গেলে ফাতেমা কখনো আমাকে খারাপ যুক্তি দেয় না জোরে বলে এখন বলে গেছে চলে গেছে নবী কন্যা ফাতেমার কাছে বলছে যাই ফাতেমার কাছে চলে যায় মুসলমান ঘরে ছেলেরা বানা তরুণেরা হে নবী প্রেমিকেরা ইহুদির মেয়েখানা আল্লাহ নবী বেটি হযরত ফাতেমার কাছে চলে গেলেন ফাতেমা আমার আব্বা আমার জন্য একটা বিয়ে ঠিক করেছে আমি কি ওই ছেলেকে বিয়ের প্রস্তাব দিতে পারি বাপ বলে ইহুদি ফাতেমা বলে খুদি বাপ মা সন্তানের জন্য যেটা চায় সব সময় ভালো চায় বাপ মা সন্তানের খারাপ চায় না তুমি এখান থেকে চলে যাও ইহুদির মেয়েখানা বলে ফাতেমা তবে আমার বিয়েতে যা লাগবে ফাতেমা বলে না এটা মানা যাবে না তোমরা হলে ইহুদি আর আমরা হলাম মুসলমান তোমরা তো এমনি আমাদেরকে দেখতে পারো না কেমন করে তোমার বিয়েতে যায় ফাতেমা বলে ইহুদি চলে যাও কথা দিলাম ইহুদির মেয়েখানা বলে ফাতেমা তুমি না বিয়েতে গেলে আমি বিয়ে করব না ফাতেমা বলে ইহুদি চলে যাও আল্লাহ যদি রাজি থাকে ইনশাআল্লাহ আমি ফাতেমা তোমার বিয়েতে যাব ইহুদির মেয়ে কদিনের সমস্যা ছিল একদিন বাপকে যে বলছে আব্বা আমি আপনার পছন্দ মতো ছেলে বিয়ে করব তবে বাপ তো বিরাট খুশি মেয়ে রাজি তাড়াতাড়ি করে বিয়ে ঠিক করে ফেলেছে সবাইকে দাওয়াত ফেলেছে মেয়েকে বলছে যা তুইও সবাইকে দাওয়াত দে তোর বন্ধু বান্ধবীদেরকে ইহুদির মেয়ে বলছে আব্বা আমি সবাইকে দাওয়াত করব ঠিক কথা তবে আমার একটা মুসলিম বান্ধবী আমি তাকেও দাওয়াত করেছি বলছে কে বলছে নবী কন্যা ফাতেমা
বলছে ফাতেমা ছিঁড়া ফাটা তালি দিয়া জামা পরে তুই ফাতেমাকে দাওয়াত করেছিস? খবরদার পালা ফাতেমাকে দাওয়াত করা লাগবে না, তুই এখান থেকে চলে যা। আস্তে আস্তে করে ইহুদির মেয়েখানা ফাতেমা বলছে না, তারা ছিঁড়া ফাটা জামা পরে আর আমাদের কত নামি দামি ব্যক্তি, আমরা ফাতেমাকে দাওয়াত করব না, এটা মানা যাবে না। দৌড়ে ফাতেমার কাছে চলে গেছে। ফাতেমা উপায় কি আছে? যাই বলছে ফাতেমা বিয়েতে আসতে পারে, তবে একটা শর্ত, ফাতেমাকে জানো ফাতেমা নতুন কাপড় পরে আসে। বলছে ফাতেমা কোথায় কাপড় পাবে? তাহলে আসতে পারবে না। ইহুদি মেয়ে মনে মনে ভাবছে ফাতেমাকে একটা আমি কাপড় কিনে দান দৌড়ে ফাতেমার কাছে চলে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে বেবিরা, ইহুদির মেয়েরা ফাতেমার কাছে চলে গেলেন। ফাতেমা তোমাকে আমার বিয়েতে যা লাগবে। ফাতেমা বলে না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও আল্লাহর নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ইহুদির মেয়েখানা এসে বলে ফাতেমা তুমি আমার বিয়েতে যাবে, নতুন কাপড় পরে যা লাগবে। ফাতেমা বলে আমার তো নতুন কাপড় নাই, কেমন করে যাব? বলে দরকার হয় আমি একটা দান করে যাচ্ছি। ফাতেমা বলে ইহুদি তুমি কি কথা আমায় শোনালে, তুমি কি কথা আমায় জানালে? আমার আব্বা জান যদি দুনিয়ার সম্পত্তি চাইতো, আমার আল্লাহ পাক তামাম পৃথিবীর সম্পত্তিকে আমার আব্বা জানের কদমে রেখে দিতে। ও ফাতেমা কি করলো? তাড়াতাড়ি করে চলে গেল। ফাতেমা যে বলে ইহুদি তুমি চলে যাও, তোমায় আজকে দিনে তোমাকে নতুন কাপড় পরে যা লাগবে, তুমি আমি তোমার বিয়েতে যাব না। ফাতেমা তুমি বিয়েতে না গেলে আমি বিয়ে করব না। ফাতেমা বলে ঠিক আছে, কেঁদো না, আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা নতুন কাপড় পরে তোমার বিয়েতে যাব। ফাতেমা ইহুদির মেয়ে চলে গেলে। ফাতেমা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক তুমি ফাতেমাকে, আল্লাহ তুমি ফাতেমার ফরিয়াদ কবুল করো। ফাতেমা ইহুদিদের কাছে ফাতেমাকে ছোট করো না। ফাতেমা দোয়া চাইতে দেরি, কাপড় আসতে দেরি হয় না। ও ফাতেমা কাপড় কারা নিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকের দিকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ফাতেমা হুজুর আমার কাপড় খানাটাকে আমি কাপড় নামাজ থেকে পড়ে দেখি আমার বাড়িতে কাপড়। জিবরাইল আমিন চলে আসে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ফাতেমাকে কাপড়টা পরে নিতে বলে, কারণ ফাতেমার ব্যবহারে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে জান্নাতুল ফেরদাউস থেকে ফাতেমার জন্য শাড়ি খানা পাঠিয়েছে। ও আল্লাহর নবী বেটি ফাতেমা কাপড় খানা পরে ইহুদির দিয়ে বাড়ি চলে গেলেন। ফাতেমাকে সবাই ছোট করব ভেবেছিল। ফাতেমার কাপড় থেকে এমন নূর চমচতে লাগে, গোটা ইহুদির বাড়িটা আলোকিত হয়ে গেল। গোটা বাড়িটা আলোকিত। ফাতেমা বলে ইহুদি মেয়েরা কারো শাড়ি দেখলে হয়ে যায়, বলছে এই শাড়ি চাই। ফাতেমা তুমি এই শাড়ি কোথা পেয়েছো? ফাতেমা বলে না এই শাড়ি পরা যাবে না। বলছে না বলতেই হবে, যা টাকা লাগে দেব। বলছে টাকা শাড়ি পাবি না। বলছে কি করা লাগবে? বলছে কলেমা মুসলমান হতে হবে। যদি মুসলমান হতে পারো আমি ফাতেমা কথা দিলাম এর থেকে তোমরা দামি দামি শাড়ি পেয়ে যাবে। জোরে বলে একসঙ্গে 400 ইহুদির মেয়ে ফাতেমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জেনে রেখে দেন, থারে ভালো লাগবে ভাই। সব সময় মানুষকে ভালো দিতে বলি ইনশাআল্লাহ। চারটে মুমিন বান্দা হতে গেলে এই চারটির উপরে আমল করে। তবে বিদায়ের আগে যাই, কেননা আমরা নবীকে ভালোবাসি। কারা আরেকবার হাত তুলে দেখান তো দেখি। তাকবীর দেন না।
জান ভরে গেল এই জায়গায় আমার ভাই বেচারি ইনি নাদের কমিটির ছেলেরা প্রায় আমাকে বলে কিন্তু বাপ এসেছে খুশি না আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন আপনারা যে এত মানুষ এসে বসে দেখেন পিছন দিকে তাকিয়ে দেখেন এখন কত মানুষের বসার জায়গা হয় তথাপিও জেনে রেখে দেন আমার ভাইরা আব্বারা তরুণেরা তবে এই নবীকে ভালোবাসতে চাইতো কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে এক হয়ে প্রতিবাদ করার দরকার আছে না নাই চিৎকার দিয়ে বলা আছে না সব মেনে লিয়া যাবে নবীর অপমান মানা যাবে কোনদিন মানা যাবে না দেখবেন সমাজে কিছু কুলাঙ্গারের বাচ্চা বেরিয়েছে ফেসবুকে নবী সম্মান নিয়ে কমেন্ট করে আমি তাদেরকে বলি আয় খোলা ময়দানে নাম মুস্তাফার গোলামের সামনে দাঁড়া এরা সব মেনে নিবে নবীর অপমান মানবে না তোদের গর্দানকে জমিনাই করে দিবে ঠিক কি না জেনে রেখে দেন আমার ভাইরা সেই নবীকে ভালোবাসতে হাত তুললেই কি নবীর ভালোবাসা হবে জোরে বলো ভালোবাসতে গেলে নবী বলছেন মান হাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাঁকা দাহাত সে যেন আমি নবী আমাকে ভালোবাসলো ওমান হাব্বানি যে আমি নবী আমায় ভালোবাসলো কান আমায় জান্নাত আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে আমি নবী যাব না জোরে বলে তাহলে আমি দুটো সুন্নতের কথা বলি এক নাম্বার ভাত খাবো আগে আমরা দস্তরখান বিছিয়ে খাবো কি বিছিয়ে যখনই ভাত খাবো আচ্ছা দস্তরখান বিছাতে কি 10 মিনিট লাগবে না 1 মিনিটও লাগবে না হযরতে আনাস বলেন আল্লাহ নবী একদিন আমার দস্তরখানে কিছু হাত মুছেছে কার দস্তরখানে জোরে বলো হযরতে আনাসের দস্তরখানে আল্লাহ নবী দস্তরখান কোনদিন পানি দিয়ে ধুতাম না যখনই ময়লা হতো আগুন ফেলে দিতাম আচ্ছা আগুন ফেললে কি হবে কাপড় যদি আগুনে ফেলা হয় পুড়ে যাবে আনাস বলেন আল্লাহর কসম আমি আগুন থেকে কাপড় তুলে নিতাম কাপড় পরিষ্কার সাহাবারা বলে আনাস তুমি এই জাদু শিখলে কোথায় আনাস বলে এটা জাদু না এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া তাহলে এক নাম্বার আমরা যখনই ভাত খাবো বিছিয়ে দস্তরখান বিছিয়ে দুই নাম্বার আমরা করি না যুবক এতদিন সিন করেছো আই থেকে একটা নিয়মে পড়ে যখনই শুরু করবেন আগে ডান পা বলাবেন কোন পা ডান পা পায়জামা পরবেন ডান পা পাঞ্জাবি পরবেন ডান হাত গেঞ্জি পরবেন ডান হাত কাউকে কিছু দিবেন ডান হাত কারুর কাছে কিছু নিবেন ডান হাত এই ডান কিয়ামতের দিন আল্লাহ বলবে তোমরা যারা ডানপন্থী আছো এগিয়ে এসো বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ বলবে যা আমার নবী রাইট সাইডকে ভালোবাসতো তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম কোন নবী আরবের সিস্টেম ছিল বিধবা নারীরা কেউ গায়ে হাত মারতে পারবে না আতো আমার এলাকাতে সিস্টেম আছে বিধবা নারীরা হাতে হাত দিতে পারে এই জোরে বলো নাক ছাবি কালারিং শাড়ি পরে না এখন আল্লাহর নবীর আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে আমিনার পেটে দু জাহানের বাদশা আমিনা শরীর থেকে আমিনা কাজ করে আমিনা শরীর দিয়ে খুশবু বেরোয় গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায় জোরে বলে সবাই মিলে যে বলে আমিনা তুমি কোথা থেকে খুশবু পেলে আমিনা বলে আব্বা এটা আমার খুশবু না আমার পেটেরটা খুশবু আমি আমিনা যখন বাড়ি থেকে বের হই আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে যায় আমি আমিনা যখন গরম ভূমির উপরে পা রাখি পা রাখতে দেরি বালি ঠান্ডা হতে দেরি হয় না আমি পাথরের উপরে পা রাখি পা রাখতে দেরি পাথর ঠান্ডা হতে দেরি হয় না আমি আমিনা কুয়ার কাছে চলে যাই অটোমেটিক কুয়ার পানি নিচে থেকে উপরে উঠে যায় মক্কার মেয়েরা বলে আমিনা কুয়ার কাছে চলে যাস না তুই চলে গেলে কুয়ার পানি নিচে নেমে যাবে আমিনা তুই কুয়ার কাছে থাক দরকার হয় আমরা তোর বাড়িতে পানি পৌঁছে দিয়ে আসবো আব্বা যেদিন থেকে আমার পেটে বাচ্চা আছে ঘরে রিয়ালগুলো আমায় সালাম দেয় মা আমিনা তুজে সালাম জোরে বলে আরো জোরে হয় না
তাহলে মানার মতো মানতে হবে। এত সহজ আমরা দৌড় করি কারি করে। আচ্ছা আমরা চিরজীবন বাঁচবো না মারা যাব? মারা যাব। আমরা যখন মারা যাব কে দৌড় করবে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দৌড় করবে। ফারিস্তারা মারা যাবে। চারজন বাকি রেখে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল চারজনই মারা যাবে। আল্লাহ বলবে যখন দুনিয়ায় মানুষ থাকবে না, ফারিস্তা থাকবে না, জিন থাকবে না, যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়া থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ করব। কে দরুদ করবে? আল্লাহ। তাহলে কাজে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। যাই হোক সময়ের দিকে লক্ষ্য করে আমার 12টায় মেজার কথা বলে আমি 2-10 মিনিট আরো টেনে দিলাম। একটু আপনাদের কাছে চাইবো জলসা আগামী বছর হোক, আপনারা চান আল্লাহর জন্য। আল্লাহ বলছে জান এবং মালের বিনিময়ে জান্নাত লাও। এক নম্বরে সর্বপ্রথম তাড়াতাড়ি হারি বিশ্বাস করে ভাই 12:30 থেকে আল্লাহর কোন বান্দা আছেন আগামী বছর আল্লাহর জন্য 5000 টাকা একজনকে হাত দেখা দেখি কে আছে? ভালো তো বাসো সবাই একজন হাত তুলে বলো তো দেখি আল্লাহর জন্য 5000 টাকায় জলসায় দান করে দেখি। এই এলাকার মানুষ অনেক দান করে, দান না করলে এই মসজিদ হতো? কথা বলে দান যদি না করতেন এই মসজিদ হতো না। একজন কি আছে? একটা ভাই তাড়াতাড়ি করে হাত দাও। আল্লাহর জন্য 5000 টাকা দিবে। একটা ভাই কি আছে? এক নম্বরে হাত হবে না। আগামী বছর এই জলসায় 5000 টাকা দিবেন। একটা বাপ কে আছে? আপনি দিবেন কি নাম? আচ্ছা একজন বলো না 5000 টাকা দেওয়ার মতো একটা ভাইয়ের কাছে চাইছি। আমার একটা ভাই কি আছে? মুখ দিয়ে বলে ফেলেছি একজন কথাটা রাখবে না। আলহামদুলিল্লাহ কি নাম ভাই? সাইফুল জাহিদুল সর্দার বাড়ি খড়মপুর। জাহিদুল সর্দার বাড়ি খড়মপুরে 5000 টাকা তাকবীর দেন। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ একটা হয়েছে ভাই। যেখানে আল্লাহর নাম সেখানেই নবীর নাম, যে হুরেদের চোখে আল্লাহর নাম সেখানে নবীর নাম, নবীর মহব্বতে এটাই শেষ চাওয়া। আর একজন 5000 টাকা দিবেন। লাস্ট এটাই শেষ চাওয়া। কি আছে দেখি? নবীকে ভালোবাসা বলে হাত তুলে দিলেন। কই কেমন ভালোবাসা দেখি তো। একজন 5000 টাকা নবীর জন্য হাত দেখি। একজন কি আছে বলো না। লাস্ট এটাই শেষ। জি ভাই আমি দিল থেকে এই দুটো ভাইয়ের জন্য দোয়া চেয়ে যাই। আর একজন কি আছে? কি নাম? নুরুদ্দিন গাজী বাড়ি বলদে বুদাই বাড়ি নুরুদ্দিন গাজী 5000 টাকা তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে না। আরে জান ভরে যাচ্ছে আপনাদের কাছে। আচ্ছা 3000 করে দিবেন। একজন হাত তুলে বলেন তো দেখি 3000 টাকা 2000 দিয়েছি। একজন 3000 টাকা হাত বলো 3000 টাকা দিতে পারবে না? আল্লাহ 5000 দুজন হাত তুলে দিল। যে বলে কে আছে? 4 খলিফার নামে ভাই 4 3000 করে হাত তুলে বলেন। জান্নাতি সাহাবী আবু বকরের নামে মা বাপ কবরে চলে গেছে 1000 টাকা দিতে তাড়াতাড়ি বলো ভাই। মাশাআল্লাহ ওইদুল গাজী 3000 তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। আর তিনটে ওমর ফারুকের নামে বাড়ি বলতে বাড়ি সৈদুল কি নাম? সৈদুল তাই তো। সৈদুল গাজী বলতে বাড়ি 3000 টাকা তাকবীর দেন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ
দুই নম্বরে ওমরে ফারুকের নামে আব্বা মা কবরে চলে গেছে তাড়াতাড়ি করে আমি রিকোয়েস্ট করে বলি যদি নিয়ত করেন একটু তাড়াতাড়ি হাতে হাত বিশ্বাস করেন ভাই সময়ের দিকে লক্ষ্য করে অনেকটা দূর যেতে হবে সেই ভাঙর দুই নম্বরে 3000 টাকা দিবেন আচ্ছা যুবকগুলো হাত হাতে আল্লাহর শুকর যুবকরা আমি আবু বাসারকে পাগলের মতো ভালোবাসে আমার আরেকটা ভাই কে আছে আমি তো বলতে কোথা থেকে শুধু দান করে যাচ্ছে এই কি চালতা বেরিয়ার মানুষ একটা নাই 3000 টাকা হাত তুলো না তাড়াতাড়ি একজন বলো একজন হাত তুলো না কোচি তুলো কি নাম নামটা বলো কালাম গাজী বলতে পারি 3000 টাকা মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু কত হলো 10 আর এদিকে 3 3 6 দুটো হয়েছে 3 নম্বরে 3000 দেখি 3 নম্বরে আর দুটো বাকি আছে উসমান গানির নামে 3 নম্বরে কে আছে আরেকটা ভাই একটু প্লিজ একটু তাড়াতাড়ি করে হাত পীরের বাচ্চা বলছে 3 নম্বরে কে আছে আরেকজন হাত তুলো না 3000 পিছন দিক দিয়ে একজন কেউ হবে না আল্লাহ এতবার করে বলা লাগবে মনে মায়াও লাগে না যে ভাইজান এতবার করে বলছে 3000 টাকা 3 নম্বরে দিবেন কে আছে 3 4 আর দুটো বাকি আছে একটু তাড়াতাড়ি করে হাত দাও না ভাই আল্লাহ বলছে জান এবং আমি একসঙ্গে দোয়া চাইবো বলো 3 নম্বরে 3000 টাকা দিবেন আরেকটা ভাই বলবো হুজুর হাত তুলে তুমি যতই বলো না দেখো যারা দান করার ঠিক দান করে দেয় 3000 টাকা দিতে পারবে কি আছে বলো একজন বলো না ভাই আল্লাহর রাস্তে একজন বলেন 3 নম্বরে 3000 দিবেন আমি গজল বলবো ইনশাআল্লাহ বলো না দেখো 12টা বেজে গেছে তাড়াতাড়ি বলো একজন 3000 টাকা আরেকটা উঠে যাক আমি গজল বলছি 3 4 আর দুটো বাকি আছে উসমানের নামে 3000 টাকা একজন বলো তাড়াতাড়ি আল্লাহ 2 মিনিট বলে ফেলছি ভাই বলবে না এই মহব্বতের জায়গা জি বলেন না কে আছে 3 নম্বরে 3000 টাকা দিবেন আর একজন হাত তুলে বলো আল্লাহর রাস্তে আর একজন হাত তুলো মাশাআল্লাহ কি নাম মুজাফফর গাজী ভুলাতে বাড়ি মুজাফফর গাজী মাশাআল্লাহ নারে তাকবীর আর একটা লাশ 3000 টাকা তাড়াতাড়ি হাত দাও যা শেষ ভালো তো সব ভালো কে আছে দেখি আল্লাহর কুরবানদা শেষ নম্বরে 3000 টাকা দিবেন লাশ 3000 তাড়াতাড়ি লাশ 3000 আমি দোয়া চাই লাশ 3000 পাঁচজনের জন্য একসঙ্গে দোয়া চাইবো চারজনের জন্য আলীর নামে 2000 টাকা দিবে কি নাম বলো নামটা বলো কে আছে কে দিবে বলছে আরে একজন বলো না ভাই তাড়াতাড়ি করে একজন 3000 টাকা লাশ 3000 টাকা আল্লাহর রাস্তে বলো না মুজাফফর দিয়েছে মুজাফফর গাজী বলতে বুঝায় 3000 টাকা তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর আচ্ছা দাদা হুজুরকে ভালোবাসি তো সবাই দাদা হুজুরকে কাজ সিলসিলার মানুষ আমরা দাদা হুজুরের পীরের মহব্বতে আপা মা কবরে চলে গেছেন লাশ 3000 টাকা দিবেন কেউ আছে এটাই শেষ চাওয়া আচ্ছাই বলো দেখি তো কেমন ভালোবাসো এই এলাকার মানুষ পীরের মহব্বতে আব্বা মা কবরে চলে গেছেন লাশ 3000 টাকা তাহলে 25 একটা রাউন্ড ফিগার এসে 22 হয়েছে বলো না কি আছে লাস্ট আরেকজন 3000 আরে একটা ভাই হাত ছেড়ে বড় আশা করে চাইছি আর একটা ভাই আমার সোনার ভাই একজন কে আছে আমি অন্তর থেকে দোয়া চাই মুসাফির হালতে আছে কে আছে 3000 আর একজন হাত তুলে বলো একটা ভাই একটু তাড়াতাড়ি করে বলো যে কে দিবে
বলছে বলো না কি নাম বলো নিয়ত করলাম কি নাম ওয়াজেদ গাজী 3000 টাকা মাশাআল্লাহ বাড়ি পার ভবানীপুর ওয়াজেদ গাজী পার ভবানীপুর 3000 টাকা নারে তাকবীর নারে তাকবীর করে আল্লাহুম্মা আমিন আল্লাহ দুইজন মিলে 5000 টাকা আল্লাহ পাঁচজন মিলে 3000 টাকা আল্লাহ দানকে কবুল করে দেন হালাল রিজিকে বরকত দেন আল্লাহ এদের নসিবকে বড় করে দেন তকদীরকে বড় করে দেন আল্লাহ আমি বলেছি বলার সাথে সাথে এরা দান করছে আল্লাহ তুমি এদের দিলকে ভরিয়ে দাও রিজিকে আল্লাহ মনকে ভরিয়ে দাও বলেন আল্লাহ ভাই তাড়াতাড়ি করে 5 জন 2000 করে হাত তুলে দাও দেখি 5 জন 2000 টাকা করে 1000 আরো দান করে দিলাম 2000 টাকা কেউ আছে এক নম্বরে হাত তুলো যে শুরুতে দিবে তার সব বেশি হবে কেউ আছেন শুরুতে 2000 বলো না ভাই তাড়াতাড়ি করে 25000 হয়েছে এটা 35 এ করতে হবে 25 আর 10 এ 35 বলো কে আছো একটু বলবে না তোমরা সেই দেরি করাবে ভাই বিশ্বাস করো অনেকটা দূর যাব তোমার পীরের আওলাদের ক্ষতি হবে তোমরা চাইবে যারা নিয়ত করছে একটু তাড়াতাড়ি করে বলেন 2000 টাকা এক নম্বরে কেউ আছে 2000 টাকা একটা হাত তুলে বলো প্রথমে একটা 2000 দিবেন 2000 টাকা আল্লাহ 2000 করে হবে না এই ছেলেগুলো বল না একটু তাড়াতাড়ি 2000 করে তুমি নিয়ত করো পিছন থেকে একটাও হাত তুলে না আল্লাহ তোমাদের দিলে এত আসান নবীর মহব্বতে 2000 টাকা দিতে পারবে না কে আছে একজন হাত তুলে বলো একটা ভাই 2000 প্রথমে হাত তুলে বলেন ইনশাআল্লাহ চারটে উঠে যাবে একটা শুরুয়াত করে দাও মনটাকে নরম করে বলেন না আব্বা আমার কবরে চলে গেছে 2000 টাকা দিবেন একজনকে আছে বলো না ভাই আমার সোনার ভাই একজন হাত তুলে বলে জি একজন বলো 2000 টাকা আল্লাহ কি নাম আলী গাজী বাড়ি কাউগাছিতে বাড়ি আলী হোসেন গাজী 2000 মাশাআল্লাহ নারে তাকবীর একটা বাচ্চা ছেলে হাত তুললো দুই নম্বরে কেউ আছো ও শুরুয়াত করে দিয়েছে তাকবীর দেন নারে তাকবীর কিন্তু আরেকটা ভাই আছে এই পিছনের ভাইগুলো একটু হাত তুলো না 2000 করে আর একটা সোনার ভাই বড় আশা করে চাইছে একটু তাড়াতাড়ি বলো না ভাই অনেকটা দূর যাব বিশ্বাস করো কেউ আছে 2000 টাকা দুই নম্বরে 27 হয়েছে 25 আর 2 আর 2 দিলে 29 হবে বলো না 30000 করো আর একজন 2000 টাকা দিবেন কেউ আছে 2000 টাকা আমি যেটা নিয়ত দিল থেকে নিয়ত করে ফেলেছি আল্লাহর উপর ভরসা করে চাইছি বলো কে আছে আমার আল্লাহ মিলিয়ে দিবে 2000 টাকা আর কে আছে একটু তাড়াতাড়ি করে বলো তাড়াতাড়ি করে বলেন 2000 দিবেন জি হবে না 2000 টাকা আর একটা হবে না 29 হবে 2000 টাকা আর একটা ছেলে হাত তুলে বলো 2000 বলবে না 2000 আর একজন হাত তুলে বলবে না জি আল্লাহর রাস্তে কবরের কথা চিন্তা করে 2000 টাকা দেন যারা দিয়ার দেবতার মানুষ আমি জানি বলতে আমি এসেছি একবার নয় তিনবার না কবার এসেছি বলতে অনেক দান করে তিনবার এসেছি না ভাই একজন বলো না 2000 টাকা এতবার করে বলছি একজন হাত তুলবে না একটা বাপ এই ভাইগুলো নিয়ত করবে না
2,000 টাকা নিতে পারবে না? এক বছর পরে এক বছর পরে তো দিবে ভাই। আর একজন কে আছে বলো না, কি নাম? সিদ্দিক বাড়ি বলতে বলতে মাশাআল্লাহ সিদ্দিক বলতে বাড়ি 2000 তাকবীর দেন নারে তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ 30 হয়েছে 30 ক্রস করে দেন আর একটা 2 দিয়ে 30 ক্রস করে দেন। দেখি যুবক একটু হাত তুলুন আল্লাহর রাস্তায় সোনার ভাই ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম अरबा वाला नाम तेरा कुन फयकुन है काम तेरा हर से में ए जिक्र तेरा ला इलाहा इल्लल्लाह या अल्लाह या रहमान या रहीम या करीम नूरे इलाही जब चमका सल्ले अला का शोर हुआ जर्रा जर्रा कहने लगा ला इलाहा इल्लल्लाह या अल्लाह या रहमान या रहीम या करीम जत घे तेरी ला महदूद हर से में तू है मौजूद जर होय ना जत घे तेरी ला महदूद हर से में तू है मौजूद एक तू ही सबका माबूद ला इलाहा इल्लल्लाह या अल्लाह या रहमान या रहीम या करीम আলহামদুলিল্লাহ বলেছি দেখি এবার একজন হাত তুলো 2000 নাত বললাম তো একজন বলো না ভাই এই ছেলেগুলো কত টাকা আমরা কত দিকে ব্যয় করে ফেলি 2000 টাকা আর একজন 30 টা খরচ করে দেন এটাই সেই সওয়াব লাও পাঁচটা চেয়েছিলাম তিনটে চাইছি আর একজন বলো 2000 একটা ছেড়ে যা শেষ ভালো ভালো একটা একটু তাড়াতাড়ি করে না মাশাআল্লাহ কি নাম উনি 3000 দিয়েছে আবার 2000 দিবেন মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর ভাই মুজাফফর ভাই তো দিয়ে দিয়েছে 41 হয়ে গেছে আমি একটা আলাদা পার্সোনাল চাইতে চাইছি 2000 টাকা কি আছো ভালো একজন 2000 করে দাও তো দেখি আচ্ছা এই সাইড থেকে আগে হবে 2000 টাকা এই ডান দিক দিয়ে প্রথমে চাইছি বাম দিক দিয়ে একটা লোক কি নাম সাইফুদ্দিন 2000 মাশাআল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার ভাই একজন এই সাইড থেকে লাস্ট এটাই শেষ সওয়াব 2000 চাইবো না বলেন কি আছে ছাড়তে অলরেডি হয়ে গেছে আর একটা তাড়াতাড়ি করে কি নাম আরিয়া বাড়ি কাউগাছি বাড়ি আর সাইফুদ্দিন বাড়ি বলদা মাশাআল্লাহ কাউগাছি বাড়ি 2000 টাকা নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার ভাই 35000 হয়ে গেছে 1000 করে পাঁচজন হাত তুলেন তাড়াতাড়ি করে একটা এই নাম দেখো উল্টো দিকে তাকিয়ে আমার দিকে ওখান থেকে হাঁকো বাড়ি কোথায় বলদা বাড়ি নাসিরউদ্দিন একটা হয়েছে 36 আরেকজন 1000 তাড়াতাড়ি 1000 টাকা চাচ্ছে 1000 করে হাত 40 পূরণ করতে হবে ভাই 10 হয়ে গেছে বিশ্বাস করো তাড়াতাড়ি বলো না ভাই আর চারজন হাত তুলে দাও 1000 করে একটা হয়েছে আরেকজন 1000 কে দিবে তাড়াতাড়ি বলো 1000 টাকা এই এখানটা দিয়ে খুব দান করছে বলো না কি আছে 1000 টাকা চুরি করতে পারবে না বছর পরে এই ছেলেগুলো 1000 হাত বলো না ভাই 1000 করে চুরি খাও আল্লাহ তোমাদের কমাবে না আল্লাহ দিবে কি আছে বলো না ভাই একটা আরেকজন 36 হয়ে চারটে বাকি আছে 1000 করে
আর চারজন হলি কমপ্লিট হয়ে যায় 1000 করে দিবে তাড়াতাড়ি বলো ভুবনগাজী বলতে বুতাই বাড়ি 1000 37 হলো আর তিনটা একটু তাড়াতাড়ি বলো ভাই ইসমাইল গাজী 1000 বলতে বুতাই বাড়ি মাশাআল্লাহ নারে তাকবীর 38 আজ দুটো বাকি আছে আবরুল গাজী 1000 আমিরুল 1000 মাশাআল্লাহ 39 আর 1000 আতাউল গাজী বলতে আতাউল 1000 মাশাআল্লাহ 40 পূরণ হয়ে গেছে নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ কবুল করে ভাই আচ্ছা 25 কিলো চাল দিবেন কেউ আছেন তাবারকের জন্য দান করেন অনেক সওয়াবের হকদার 25 কিলো চাল একজন কি নাম কত 25 কিলো এই না ওই জোর নামটা কি মহিদুল্লাহ বাড়ি চালতে বেরে বাড়ি এই একজনকে নগদ দিয়েছেন আল্লাহ দানকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন মহিবুল্লাহ 25 কিলো চাল মাশাআল্লাহ নারে তাকবীর আর দুজন লাগবে 25 কিলো করে আর দুজন 25 কিলো করে দুজন হাত তুলে বলে কি বাবু শোনা 10 কিলো গোশ আর কি আছে কায়ুম গাজী 10 কিলো গোশ মাশাআল্লাহ নারে তাকবীর এখনো 60 কিলো গোশ তাই তো ভাই আর একজন হাত তুলে বলে তাড়াতাড়ি 25 কিলো চাল একটু তাড়াতাড়ি বলো আর দুজন হাত তুলো ভাই প্লিজ একটু তাড়াতাড়ি করে বলে চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্ত তারাদের দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জয় প্রিয় তুমি গর্বে মানুষের কাছে তুমি রকমের বন্ধ চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্ত জোরে হয় না দেখি এবার বলো না কে 25 কিলো চাল একটু তাড়াতাড়ি করে বলো বিশ্বাস করো ভাই 10 হয়ে গেছে 12:30 কতটা তুমি যাবো বলো তোমাদের মনে মায়া লাগছে না ভাইজান করে বলছে আর কি বলো 25 কিলো চাল তাবারকের জন্য দান করেন বিশ্বাস করেন অনেক দোয়া পাবেন মানুষকে খালে আল্লাহ কমাই না বাড়ায় বলো না কে আছে 25 কিলো চাল একজন বলো শুধু মহিবুল্লাহ একটু তাড়াতাড়ি বলে দাও কি দিবে বলো কত কিলো ফিরোজুল গাজী 3 কিলো গোশত দিবে মাশাআল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার ভাই 25 কিলো চাল আজকে আছে বলো না এক বস্তা আলু দিবে এক বস্তা আলু যারা দান করার তাড়াতাড়ি করে একটু দোয়া করব মিনাজ গাজী 25 কিলো চাল মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ কবুল করে না মিনাজ 25 কিলো চাল আর একজন খালি চালটা কমপ্লিট হয়ে যায় লাস্ট 25 কিলো চাল আর একজন হাত তুলে দাও
আল্লাহ 25 কিলো চাল দিয়েছে আল্লাহ দানকে কবুল করে নেন হালাল রিজিকে বরকত দেন আল্লাহ তাআলা কবরটা নূর আলো বানিয়ে দেন আল্লাহ আর একজন ভাইকে নরম করিয়ে দেন 25 কিলো চাল আল্লাহ একজনের মনকে নরম করিয়ে দেন আল্লাহ আল্লাহ 10 কিলো করে আল্লাহ তিনজনের মনকে আল্লাহ নরম করিয়ে দেন গোশতের জন্য আল্লাহ আল্লাহ তিনজনের দিলকে নরম করিয়ে দেন বলেন আল্লাহ আল্লাহুম্মা আমিন ভাই কে আছে একজন বলে দেন হ্যালো ঠিক আছে কি নাম দুকে ভাই কত 75 কিলো চাল মাশাআল্লাহ নারে তাকবীর আলহামদুলিল্লাহ ভাই গোশত 10 কিলো 5 কিলো দিবেন কেউ আছে 5 কিলো গোশত একটু তাড়াতাড়ি 5 কিলো দিবেন কেউ আছে একজন হাত তুলে বলবেন 23 কিলো গোশত হয়েছে 5 কিলো গোশত দিয়ে 28 কিলো পূরণ করবেন কেউ আছেন একজন বাপের 5 কিলো করে গোশত শরীক হোক জি 5 কিলো গোশত দিবেন কেউ আছে আচ্ছা গোশত আর কি দেয় বলো না ভাই তাড়াতাড়ি একজন আছেন 5 কিলো গোশত দিবেন 30 কিলো অন্তত পূরণ করেন 40 কিলো হোক আমি 30 কিলো উঠেছে আর কত কিলো বাকি আছে 17 কিলো ভাই একজন কেউ আছেন ভাইয়ের ভালোবাসায় এতবার করে বলছি একদম এক মিনিটের মধ্যে কেউ আছেন 10 কিলো গোশত দিবেন তাহলে 23 আর 10 এ 33 হবে একটা কেউ আছেন হাত তুলে বলো বড় আশা করে চাইছি একজন 10 কিলো গোশত কত দাম 2000 টাকার দাম লিবে বলো না কি আছে বড় আশা করে চাইছি বিশ্বাস করো একজন কেউ আছে 10 কিলো গোশত দিবেন লাস্ট বার বলছি একজন কেউ আছে 10 কিলো গোশত জওয়ানটাকে খিলাফ করে দিলে একজন কেউ বলবে না 10 কিলো গোশত একজন কেউ আছে সোনার ভাই ভালোবেসে যদি হাত তুলেন একজন বলেন আচ্ছা কে রসুনটা দিবে পেঁয়াজ রসুন কি নাম আটা ও লবণ যা লাগবে মাশাআল্লাহ নারে তাকবীর আল্লাহ কবুল করে নেন আচ্ছা আদা রসুনটা কেউ আছে দিতে পারবেন আদা রসুনটা আদা রসুন কেউ দিতে পারবেন একজন আছেন আদা রসুন যা লাগবে খুব জোর হলে 4 80 কিলো চালে আর কত লাগবে 1.5 কিলো করে 3 কিলো লাগবে 2 কিলো করে 4 কিলো কেউ আছেন একজন আদা রসুনটা যা লাগবে দিবে জি একজন কেউ হবে আদা রসুনটা যা লাগবে দিয়ে দিবে জি কেউ আছে লাস্ট বলছি কেউ আছে আচ্ছা এক বস্তা আলু লাস্ট বার চাইছি এক বস্তা আলু কেউ আছে ওই পিছনে কি নাম বল উঠে বলো কি মিজানুর গাজী বাড়ি এক বস্তা আলু দিবে মাশাআল্লাহ নারে তাকবীর আচ্ছা আরেকজন আলুটা দিয়ে দেন কি নাম শরীকুল্লাহ বাড়ি
তরিকুল এক বস্তা আলু মাশাআল্লাহ নারে তাকবীর আল্লাহ আল্লাহ করে আলু হয়েছে চাল হয়েছে বলো না আদা রসুনটা নুন হয়ে গেছে আদা রসুনটা কেউ আছে লাস্ট বার বলছি আদা রসুন কেউ আছে ওই তো কি নাম আবুল মোল্লা আদা রসুন যা লাগবে দিয়ে দিবে মাশাআল্লাহ নারে তাকবীর ভাই 30 কিলো অন্তত গোশতটা দিয়ে দাও একজন কেউ হবে না 5 কিলো গোশত দিবে একটা ভাই হাত করে লাস্ট শেষবারের মতো দোয়া করবে এক্ষুনি জি কেউ আছেন 5 কিলো গোশত দিবে একজন কেউ হাত বলবে কেউ আছে 5 কিলো গোশত আচ্ছা 2 কিলো দেন 25 কিলো হোক 2 কিলো গোশত কেউ আছে আলহামদুলিল্লাহ আছেন আমরা একটু দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে সকলে দাঁড়িয়ে ইয়া নবী